हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी थाली केकेर द्वितीय नम्बर जे भिडियोटा द्वितीय पार्ट सेटाई एनेছি আর এই পার্টে আমি ফন্ডেন্টের ডেকোরেশনগুলো সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করেছি। তোমরা আশা রাখছি দেখবে আর বাড়িতে অবশ্যই এরকম ফন্ডেন্টের কাজটা করতে পারবে। আর এই ফন্ডেন্টের কাজগুলো করতে গিয়ে কি অসুবিধে হচ্ছে এই ওয়েদারে, এই বর্ষাকালের ওয়েদারে ফন্ডেন্ট নিয়ে কাজ করা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার আর কষ্টসাধ্য, বারবার হাতের মধ্যে আটকে যায়। কিভাবে আমি সেট করেছি, কিভাবে আমি কালারগুলো করেছি সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে দেখিয়েছি। আশা রাখছি তোমাদের উপকারে লাগবে ভিডিওটা। দেখো এখানে আমি একটা কুকিজ কাটা স্টিলের আমার ছিল, তো সেটা দিয়েই ইয়েলো কালারের ফন্ডেন্ট একটু বেলে নিয়েছি আর চারটে করে নিয়েছি, চারটে গোল করে কেটে নিয়েছি আলু ভাজার মতন। আর এখানে একটু স্কিন কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি বড়ি করে নিচ্ছি। তোমাদের কাছে যদি স্কিন কালারের ফন্ডেন্ট না থাকে তোমরা হোয়াইট কালারের ফন্ডেন্টের সাথে একটু পিঙ্ক কালার আর ইয়েলো কালার 2 ড্রপ আর পিঙ্ক কালার 1 ড্রপ মিশিয়ে এই ধরনের স্কিন কালার করে নিতে পারবে। এখানে আমি কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, কিভাবে ম্যানেজ করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আমি ফন্ডেন্টটা ইউজ করার আগে টাইলস পাউডার ব্যবহার করেছি। আমি যতটা পরিমাণ ফন্ডেন্ট নিয়েছি তার সেই অনুযায়ী এখানে আমি টাইলস পাউডারটা নিয়েছি। অবশ্যই টাইলস পাউডার ইউজ করবে। আর বারবার আমার চারিদিকে যে হোয়াইট কালারের ডাস্ট পাউডারগুলো দেখতে পাচ্ছ এগুলো কর্নফ্লাওয়ারটা বারবার হাতের মধ্যে মেখে নেবে, না হলে বর্ষাকালে কখনোই যতই তুমি এসির মধ্যে কাজ করো বা ওটিজির মধ্যে বানানোর পর টপারগুলো সেট করো কখনোই ম্যানেজ করতে পারবে না। কর্নফ্লাওয়ারটা একটু ইউজ করবে। এখানে দেখো আমি মাছের যে চাকাটা সেটাই বানিয়ে নিচ্ছি। ইয়েলো কালারের ফন্ডেন্টটা আমি একটু হাতের সাহায্যে কীরকম প্রদীপের মতন করে নিলাম, একটা দিক ছুচালো মতন করে নিয়েছি আর সামনের দিকটা একটু গোল মতন। ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী করে নিও, সমস্ত কিছু বিশ্লেষণ সেভাবে করা যায় না। আর ফন্ডেন্ট টুল দিয়ে আমি মাঝের অংশে যে মাছের চাকাগুলোর মাঝের অংশে যে গোল গর্ত থাকে সেই রকমই করে নিচ্ছি। আর একটু আঙুলের সাহায্যে সাইড থেকে চেপে দিচ্ছি যাতে মাছের যে একটা এফেক্ট থাকে চাকার মধ্যে একটু ঢেউ খেলানো মতন, সেটাই করে নিচ্ছি। এগুলো কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ, ধৈর্যের কাজ, একটু ধৈর্য ধরে করো। আর বর্ষাকালে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার হাতের মধ্যে মাখিয়ে নিও। কিংবা এই যে ফন্ডেন্ট ম্যাটটা আমি এখানে ইউজ করছি, ফন্ডেন্ট ম্যাটের উপর আমি কিছুটা কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছি, না হলে কিন্তু বেলতেই পারতাম না আমি। তোমরা চারিদিকে পড়ে আছে দেখতেই পাচ্ছ। এখানে গ্রিন কালারের আমি একটু ফন্ডেন্ট নিয়েছি, ফন্ডেন্টটা চারিদিকে এখানে আমি একটা ষড়ভুজ বের করে নিয়েছিলাম, হেক্সাগন আর পেন্টাগন যেগুলো বলে, তো সেগুলো দিয়েই এখানে কেটে নিয়েছি আমি। এখানে কলা ভাজা যে করব, যে আমরা কাঁচা কলা যে ভাজা করে থাকি সেই রকমই একটা এফেক্ট করছি। তো এখানে ষড়ভুজের এফেক্টটা দিচ্ছি, খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি দেখো। আর হাতের সাহায্যে আমি সাইজটা করে নিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে মোল্ড থাকে না বা মোল্ড অত কেনাও যায় না, কিছু কিছু এইরকম মাথা দেখে একটু উদ্ভট বুদ্ধি বের করে তারপর হাতের সাহায্যে আঙুলের সাহায্যে একটু পাকিয়ে নিয়ে করে নিতে হয়, ম্যানেজ করে নিতে হয়। খুব সুন্দরভাবে আমি এখানে করে নিয়েছি। এরপর আমি লঙ্কাটা করে নিচ্ছি, কাঁচা লঙ্কা। একই রকমভাবে এখানে গ্রিন কালারের ফন্ডেন্ট নিয়েছি আর একটু হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি যাতে ভালো একটা শেপ আসে লঙ্কার, যে কাঁচা লঙ্কাগুলো হয়। আর পেছনের অংশে একটা বোখা করে নিচ্ছি, কাঁচা লঙ্কার যে বোখাগুলো থাকে সেটাই করে নিচ্ছি। ফন্ডেন্ট টুল দিয়ে একটু হোল করে নিয়েছি আর বোখাটা আটকে দিয়েছি। বারবার হাতের মধ্যে আমার ফন্ডেন্টগুলো আটকে যাচ্ছিল, আমি একটু হাতের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালোভাবে কাজ করছি। এখানে গ্রিন কালারটা আনবার জন্য গ্রিন মেশাতে গিয়ে আমার নখের মধ্যে গ্রিন কালার সমস্ত হাতে আটকে যাচ্ছিল। আর বারবার যখন কালার ফন্ডেন্টের মধ্যে মেশাতে যাবে হাতটা কিন্তু বারবার ক্লিন করে নেবে, হ্যান্ড ওয়াশ দিয়ে হোক সাবান দিয়ে হোক, আর ভালো করে সুন্দর করে শুকনো করে মুছে নেবে হাতটা, তারপরেই আবার ফন্ডেন্টের কাজ করবে। নালে একটা ফন্ডেন্টের কালারের সাথে আর একটা ফন্ডেন্টের কালার মিশে যাওয়ার সম্ভাবনা থাকে।
এখানে আমি সেদ্ধ ডিমের একটা অংশ করে নিচ্ছি, আর হোয়াইট কালারের ফন্ডেন্ট একটু উঁচু করেই আমি করে নিয়েছি, একটু সরু করে, যেমন ডিম হয় সেদ্ধ ডিম। তারপরে ডিমের কুসুমটা এখানে বসিয়ে দিয়েছি, আর ছোট ছোট করে এখানে যে ডালের মধ্যে দিয়েছিলাম, মাছের ঝালের মধ্যে দিয়েছিলাম যে 5 ফোড়নের এফেক্টগুলো, সেগুলো ছোট ছোট করে এখানে বানিয়ে নিয়েছি। এরপর আমি দেখো প্লেটের মধ্যে আমি কর্নফ্লাওয়ার ডাস্ট করে রেখেছি, তারপরেও কিন্তু প্লেটের মধ্যে আটকে যাচ্ছিল। আমি এটা এসির মধ্যে সেট করে নিয়েছিলাম, অন্তত 1 ঘন্টা এসির মধ্যে ভালোভাবে ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নিলে তোমার ফন্ডেন্টটা শুকনো হয়ে যাবে, তারপরেই ওপর তোমরা বসাতে পারবে ফন্ডেন্টের টপারগুলো, আর পারফেক্টভাবে তখনই ফন্ডেন্ট টপারগুলো বসানো যাবে। এখানে আমি চিংড়ি মাছের যে একটা শেপ করেছিলাম সেটাই করে নিচ্ছি। স্কিন কালারের ফন্ডেন্টের সাথে একটু অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে একটু হাত দিয়ে লম্বা করে নিয়েছি, আর চারিদিক থেকে একটা দাগ করে নেব। আমার যেন মনে হচ্ছিল একটু ছোট্ট মতন করে নিই, সেই রকমই করে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা খুব একটা মানাচ্ছিল না, তো আমি আবার একই সঙ্গে ওর সঙ্গেই জুড়ে দিচ্ছিলাম। আর সাইড দিকে একটা ফন্ডেন্টের টুল দিয়ে আমি চিংড়ি মাছের গায়ের মধ্যে যে একটা এফেক্ট থাকে সেটাই করে নেব, একটা দাগ দাগ মতন করে নেব। খুব ভালোভাবে আমি দুটো চিংড়ি মাছ একই রকমভাবে বানিয়ে নেব। এখানে আমি ছোট ছোট করে বানিয়েছি, তোমরা চাইলে একটু বড় করেও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। আর আমি এর মধ্যে কালার করব যেহেতু, তাই এটাকে অবশ্যই আমাকে ড্রাই করে নিতে হবে। এরপর আমি যে মাছের মাথা সেটাই করে নিচ্ছি। এখানে একটা চিংড়ি মাছ বানানো দেখিয়ে দিলাম, তোমরা দেখে আরেকটা চিংড়ি মাছ বানিয়ে নেবে একই রকমভাবে। এরপর আমি মাছের মাথাটার জন্য কিছুটা ফন্ডেন্ট নিয়েছি, একই কালারের ফন্ডেন্ট, অরেঞ্জ কালারের। তারপর একটু ত্রিভুজের মতন করে নিচ্ছি, আর একটা ফন্ডেন্ট টুল দিয়ে মুখের কাছটা যে ফাঁকা মতন থাকে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। যেমন মাছের মাথার মধ্যে যে একটা ফাঁকা মতন থাকে সেটাই করে নিলাম, আর কানকোর কাছে যে একটা গোল মতন থাকে সেটাই আমি করে নিচ্ছি। আর ফন্ডেন্ট টুল দিয়ে এখানে মাছের মাথার মধ্যে যে আঁশগুলো থাকে সেটাই করে নিলাম। দেখতে খুবই সহজ মনে হয়, কিন্তু করতে গিয়ে বর্ষাকালে বিশেষ করে ফন্ডেন্টের কাজগুলো খুবই কষ্ট হয় বা খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়, তাই একটু ধৈর্য ধরে একটু সাবধানে করবে। এখানে ব্ল্যাক কালারের ফন্ডেন্টটা আমার আঙুলের মধ্যেই মেল্ট হয়ে যাচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ হাতের মধ্যে কিভাবে আটকে গেছে। এরপর ব্ল্যাক কালারের চোখ বসিয়ে দিলাম, মাছগুলোর যে চোখ হয় সেটাই বসিয়ে দিয়েছি। আর ভাতের যে আমি এফেক্টগুলো করেছি এইভাবে বানিয়ে নিচ্ছি, কয়েকটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধে হয়। আর এখানে ফন্ডেন্টের যে টপারগুলো আমি সেট করে নিয়ে চলে এসেছি, আমি এসির মধ্যে সেট করেছি। তোমরা আগে 2 দিন আগে বানিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলেও একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে সেট হয়ে যাবে। আর আমার হাতে খুব একটা সময় ছিল না, আমি থালা আর ফন্ডেন্টের কাজ সব একসাথে রেডি করছিলাম, তো তাই একটু তাড়াহুড়োর জন্যই আমি এসির মধ্যে সেট করে নিয়েছি। আর এখানে একটু ব্রাউন কালারের সাথে রেড কালার মিশিয়ে নিয়েছি, যেভাবে ভাজা জিনিসগুলো আমরা করার পরেই একটা চারিদিক থেকে একটা ব্রাউনি ভাব থাকে, তো সেই রকমভাবেই আমি একটা ব্রাউনি এফেক্ট দিয়ে দিচ্ছি, যাতে মনে হয় যে এটা সত্যিকারের একটা ভাজা কিছু রাখা আছে, কলা ভাজা, আলু ভাজা একই রকমভাবে। আর মাছ ভাজা, মাছের চাকার মধ্যেও আমি ব্রাউন কালার আর রেড কালার মিশিয়ে একটা ডিপ ব্রাউন কালার করেছি, আর তুলির সাহায্যে চারিদিক থেকে আমি এফেক্ট করে দিচ্ছি। আর মাঝের অংশেও একটু গোল করে যে ফন্ডেন্টের আছে, এখানে ইয়েলো কালারটা খুব একটা ভালো লাগতো না, তাই আমার মনে হচ্ছিল এইভাবে একটু তুলি দিয়ে এফেক্ট দিলে ভালো লাগবে, তাই আমি একটু কালার দিয়ে এফেক্ট দিয়ে দিলাম। আর কালারটা ইউজ করার সময় সবসময় একটু সাবধানে আর যত্ন করে করো, না হলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। আর যেহেতু এখন বর্ষাকাল, কালারটা কিন্তু দেওয়ার পরেই ফন্ডেন্টটা ভীষণভাবে চিপচিপ করতে থাকবে, তাই আরেকবারও তোমাদেরকে এটাকে সেট করে নিতে হবে। আর কালার করার পর অবশ্যই কর্নফ্লাওয়ার ডাস্ট করা কোনো পাত্রের মধ্যে বা থালার মধ্যে, প্লেটের মধ্যে ফন্ডেন্টগুলোকে রাখবে।
আমার হাতের মধ্যে বারবার আটকে যাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। ধীরে ধীরে দেখো আমি 4টে আলু ভাজার মধ্যেই একই রকমভাবে করে নিচ্ছি, যেন মনে হচ্ছে একেবারে রিয়েল আলু ভাজাগুলো বসে আছি। এরপর মাছের মাথা আর চিংড়ি মাছের মধ্যেও একটু কালার করে নেব। একই রকমভাবে আমি ওই রেড আর ব্রাউন কালারই ইউজ করেছি। ধীরে ধীরে আগে কানকোটা করে নিয়েছি, তারপরেই মাছের আঁশগুলো করে নেব। খুবই ধীরে ধীরে কাজগুলো করবে, না হলে কালারগুলো চারিদিকে এদিক সেদিক হয়ে ফন্ডেন্টের ডেকোরেশনগুলো নষ্ট হয়ে যাবে। তাই খুবই ধীরে ধীরে সাবধানের সাথে করবে। আর তুলিটা অবশ্যই জিরো তুলি ইউজ করবে। আমি আগেও বলেছি জিরো তুলি ইউজ করে এই কাজগুলো করবে। বেশি মোটা তুলি নিলে পারফেক্টভাবে কাজটা আসবে না, আর ভালোভাবে এফেক্ট করবে না কালারগুলো। আর সবসময় হাতে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ডাস্ট করে নেবে, তাহলে কাজ করতে সুবিধে হবে। আমার সমস্ত টপারগুলো রেডি হয়ে গেছিলো, আমি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে এটাকে সেট করে নিয়েছিলাম। সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিও। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।